এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো তোমরা দেখতেই পাচ্ছ যে আমি অ্যাডমিটেড হয়ে গেছি নার্সিং হোমে। 27শে নভেম্বর, জানি না ব্লগটা কবে আপলোড করতে পারবো, আমি তবু ডেটটা বলে দিলাম। হঠাৎ করে এমার্জেন্সিতেই ভর্তি হয়েছি আমি। তো আমার 9 মাস চলছিল, মোটামুটি সবই নর্মাল ছিল। আর কয়েকদিনই ডেটের এদিক ওদিকের আগেই আমাকে ভর্তি করতে হলো আর কি। আর এখন বাজে রাত্রি 12:30। আমি 5টার দিকে এসেছিলাম, ওয়াটার ব্রেক শুরু হয়ে গেছিলো বিভৎস বাড়িতেই। তো তড়িঘড়ি করে ওই জন্য এমার্জেন্সিতে ভর্তি করানো হয়েছিল। ওরাই বললো যে আজকে অ্যাডমিট করে নিতে, কালকে আমার ওটি হবে 28 তারিখ। তো আজকে আমি আর ডিটেলে সেরকমভাবে কিছু বলছি না, তোমরা ব্লগটা দেখতে থাকো। আমি ধীরে ধীরে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। আপাতত ওরা আমাকে চ্যানেল করে দিয়ে গেছে। আর এখানে দেখো, এখানে হাতে একটা টেস্ট হয়েছে, এটা অ্যালার্জি টেস্ট। আমাকে যে ওষুধগুলো দেওয়া হবে সেগুলোতে কোনো আমার অ্যালার্জি বা রিয়াকশন হচ্ছে কি না বা হবে কি না সেটা জানার জন্য এই টেস্টটা করা হয়েছে। আর এই প্রথমে এই হাতে চ্যানেল করেছিল, তো পায়নি, তারপরে ডান হাতে করেছে। আর রাতে ডিনার আমাকে নর্মাল ডায়েটেই রেখেছে, ডিনার আমি করে নিয়েছি। আবার 2টোর সময় আমাকে একটা লিকুইড দেবে, স্যুপ টাইপের কিছু দেবে। তো সেটাই আমার লাস্ট খাবার হবে। লিকুইড আর সলিড সব ওখানেই স্টক হয়ে যাবে আজকের পর, দিয়ে কালকে আবার ওটি। তো সবাই আমার জন্য উইশ করো যেন আমার সব কিছু নর্মালি হয়ে যায়। ডক্টর এসেছিলেন, এসে দেখে গেছেন, সব কিছু নর্মালি আছে বলেছে। তো আর আমার একটু ঠান্ডাও লাগছে আর হালকা টেনশনও হচ্ছে। তো আমি আর বেশি কিছু বলছি না, সব কিছু নর্মালি হয়ে যাক, তোমরা সব দেখো, তারপর আমি আস্তে আস্তে সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। তো এখন তো ফেস্টিভ সিজন চলছে, আর ফেস্টিভ সিজনে আমরা কিন্তু বিভিন্ন ধরনের অকেশন, ইভেন্ট আর ওয়েডিং অ্যাটেন্ড করেই থাকি। আর যার জন্য কিন্তু আমাদের যেটা সব থেকে বেশি করে দরকার একটা ভালো লিপস্টিকের, আর সেই জন্য মামা আর্থের সফট ম্যাট লং স্টে লিপস্টিক হলো পারফেক্ট। আর তার সাথে যদি একটা লং স্টে কাজল হয় তাহলে তো আর কোনো কথাই নেই। সেক্ষেত্রে মামা আর্থের চারকোল ব্ল্যাক লং স্টে কাজলটা কিন্তু বেস্ট। মামাআর্থের এই সফট ম্যাট লং স্টে লিপস্টিকের মেইন ইনগ্রিডিয়েন্টস হলো জোজোবা অয়েল আর ভিটামিন ই। জোজোবা অয়েল আমাদের লিপসকে সাপল আর প্লাম করে তুলতে সাহায্য করে, আর ভিটামিন ই লিপসের ময়েশ্চারকে বজায় রাখে। এর একটা স্ট্রোকেই সফট এবং স্মুথ লিপস প্রোভাইড করে, তার সাথে সাথে এটা 12 ঘন্টা অবধি লং লাস্ট করে লিপসে। তাছাড়াও এটা ওয়াটারপ্রুফ আর ডার্মাটোলজিক্যালি টেস্টেড। এছাড়াও এটা মেড সেফ সার্টিফাইড, আর মামাআর্থের সমস্ত প্রোডাক্টই প্লাস্টিক পজিটিভ। এগুলো টক্সিন ফ্রি আর হার্মফুল কেমিক্যাল থাকে না। মামাআর্থের সমস্ত প্রোডাক্ট মামাআর্থের অফিসিয়াল ওয়েবসাইট এবং অ্যাপ ছাড়াও অ্যামাজন, পার্পেল, ফ্লিপকার্ট আর নাইকাতে পাওয়া যায়। এছাড়াও এখন অফলাইন স্টোরগুলোতেও পাওয়া যাচ্ছে। যদি তোমরা তোমাদের কাছাকাছি স্টোরগুলোতে মামাআর্থের প্রোডাক্ট দেখতে পাও বা পারচেস করো, আমাকে কমেন্ট করে অবশ্যই জানাতে পারো। স্ক্রিনে দেওয়া কুপন কোড তোমরা যদি ইউজ করো তাহলে 20% ডিসকাউন্ট পেয়ে যাবে, এবং সেটা মামাআর্থের অফিসিয়াল ওয়েবসাইট বা অ্যাপ থেকে পারচেস করলেই পাবে। মামাআর্থ একটা অসাধারণ প্লান্ট গুডনেস ইনিশিয়েটিভ নিয়েছে। 2025 সালের মধ্যে এদের টার্গেট হলো 1 মিলিয়ন ট্রি প্লান্ট করা। যখনই তোমরা মামাআর্থের ওয়েবসাইট বা অ্যাপ থেকে কোনো প্রোডাক্ট পারচেস করবে, তোমাদের প্রোডাক্টটা একটা ট্রি এর সাথে ওরা লিঙ্ক করে দেবে। এখানে আমি যতগুলো শেডস দেখালাম সবগুলোই কিন্তু খুবই অ্যাফোর্ডেবল, মাত্র 399-এ পাওয়া যাচ্ছে। এখানে আমি তোমাদের সাথে হেসে হেসে কথা বলছি ঠিকই, কিন্তু আমি জানি যে সেই সময় আমার মধ্যে কি চলছিল। আর আমাদের মধ্যে মানে কোনো রকম কোনো ধারণাই ছিল না যে ওই দিন আমরা ভর্তি হতে, মানে আমি ভর্তি হতে পারি বলে, বা পরের দিন আমার ওটি। কোনো রকম কোনো প্রিপারেশন ছিল না। জাস্ট 2 দিন আগে আমি আমার হসপিটাল ব্যাগটা গুছিয়েছি। আর তোমাদেরকে প্রথমেই বললাম যে 27শে নভেম্বর আমি ভর্তি হয়েছি। 27শে নভেম্বর আমাদের অ্যানিভার্সারি ছিল, ম্যারেজ অ্যানিভার্সারি। তো সেই জন্য বাড়িতে টুকটাক একটুখানি খাওয়া দাওয়া চলছিল, আর টুকটাক নর্মাল সব কিছু নর্মালি ছিল। আর দুপুরবেলা আমি ঘুমোচ্ছিলাম, তো হঠাৎ করে ঘুম ভেঙে যায় আমার, পুরো বেড আমার ভিজে গেছিলো জলে। তো প্রথমে আমি বুঝতে পারছিলাম না যে এটা কি হচ্ছে আমার সাথে। আমি দাঁড়াচ্ছিলাম আর হু হু করে জল চলে আসছিল, আমার পুরো ফ্লোর ভিজে যাচ্ছিলো, পুরো জামা কাপড় ভিজে যাচ্ছিলো। তো আমি খুব
খুব বেশি টেনশন করছিলাম, কারণ কি ওয়াটার ব্রেক হয় আমি শুনেছি, কিন্তু সেটা যে আমার সাথে হচ্ছে সেটা আমি বুঝতে বুঝতে অনেকটা বেশি দেরি করে ফেলেছি। আর আমার মা এসে আমাকে খালি বসিয়ে দিচ্ছিল যে তুই বস, দাঁড়াস না, দাঁড়ালে আরও বেশি হবে। তো সঙ্গে সঙ্গে এমার্জেন্সিতে ফোন করা হয়েছিল, ওরা বলল যে আপনারা পেশেন্টকে নিয়ে সঙ্গে সঙ্গে চলে আসুন। আর ডক্টরও সেটাই সাজেস্ট করলো যে ওরা দেখে ভর্তি নিয়ে নিক, তারপরে আমি আসছি। আর আমি কোথাও না কোথাও মনে মনে ভাবছিলাম আর ঠাকুরকে ডাকছিলাম যে ঠাকুর আজকে যেন না ভর্তি নেয়, জাস্ট একটা ওষুধ দিয়ে দিক আর আমার ওয়াটার ব্রেক মানে এটা যেটা হচ্ছে সেটা বন্ধ হয়ে যাবে। কিন্তু এরকম কিছু হয় না, একবার ওয়াটার ব্রেক শুরু হয়ে গেলে ভর্তি নিতেই হয়। তো আর আমার মা যেটা ভয় পাচ্ছিল যে আমার পেন না শুরু হয়ে যায়, কারণ ডাক্তার বলেছিল যদি পেন শুরু হয়ে যায় তাহলে হয়তো রাতেই ওটি করতে পারি। যেহেতু আমরা প্রথম থেকেই চেয়েছিলাম যে আমার সি সেকশনই হোক, নর্মাল ডেলিভারি হওয়ার বা সহ্য করার মতন ক্ষমতা আমার নেই। এখন বাজে রাত 2:05 আর এখন ওকে দিয়ে গেছে স্যুপ। এটাই লাস্ট লিকুইড সব কিছু, মানে আর কিছু খেতে পারবো না এরপর। কি স্যুপ করেছে এটা? ভেজ জিজ্ঞেস করেছিলাম, ভালো লাগছে না চিকেন খেতে। তো ওই দিন ওই সময় থেকেই আমার পেন শুরু হয়ে গেছিলো, কিন্তু সেটা খুব মাইল্ড ছিল বলে আমি সহ্য করছিলাম। কেমন করেছে? ভালো? না না, তুমি খাও। তো এখন বাজে সকাল 6:20 আর সকালবেলায় ওকে থাইরয়েডের যে ওষুধটা থাকে খালি পেটে, তো সকালে যে থাইরয়েডের ওষুধটা খালি পেটে থাকে সেটাও খেয়ে নিয়েছে। এখন গেছে একটু ওয়াশরুমে। কালকে সন্ধ্যে 7টার সময় একটা ইঞ্জেকশন ছিল, ওটা জাস্ট 12 ঘন্টা পরে এখন অলমোস্ট 6:45-এ বলে গেল যে আরেকটা ইঞ্জেকশন দেওয়া হবে কোমরে। ওটা কালকে দিয়েছিল ডান দিকে, এটা বাঁ দিকে দেওয়া হবে। রাতে মোটামুটিও ঘুমিয়েছে, 2-3 ঘন্টা ঘুমিয়েছে। রাত 2টোর দিকে একটা স্যুপ এসেছিলো, তো স্যুপ খাওয়ার পরে 2-3 ঘন্টা ঘুম হয়েছে। এখন রেডি করবে ওরা, একটু পরে ওটিতে নিয়ে যাবে। 8:30-তে ওটি আছে। এখন সকালের ভিউটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ভাগীরথী নেউটিয়া নিউ টাউনের 7th ফ্লোর। খুব ভালো ভিউটা লাগছে সকালবেলায়। গুড মর্নিং, কেমন লাগছে বলো? আজকে নার্ভাস লাগছে হালকা, কিন্তু কোনো সেইভাবে ফিলিংস হচ্ছে না। ওটি হবে বলে এমনি ঠিক আছে তো, সব ঠিকঠাক আছে তো? মাঝে মাঝে পেন হচ্ছে তো। তো সকাল সকাল এই অ্যাটেন্ডেন্ট দিয়ে গেছে আমার জন্য। ওর তো খাওয়া যাবে না একদম, সকালবেলায় অল্প জলে, একদম মিনিমাম জলে থাইরয়েডের ওষুধটা খেয়েছে, তারপর আর জল খাওয়াই যাবে না। যেরকম চা হয় ট্রেনে। বুঝেছো? সাপোর্ট করছে ভালো ভালো। নোট না শুধু সব কিছু এমনই হঠাৎভাবে হয়েছে। তো বাবা আগের দিন আসতে চেয়েও পারেনি, কারণ অনেকটা বেশি রাত হয়ে গেছিলো, সেই জন্য পরের দিন ভোরবেলা বাবা 4টের সময়তেই পৌঁছে গেছিলো। আর নার্সিংহোমে বাবা 8টার মধ্যে পৌঁছে গেছিলো, আমার 8:30টার সময় ওটি ছিল। আমি রেখে দেবো। ওটির জন্য রেডি করছে। টেনশন হচ্ছে না তো?
তো বাড়ি থেকে সবাই চলে এসেছিলো, তো ওখানে সবাইকে অ্যালাউ করছিল না, ওই জন্য এক এক করেই মানে অ্যালাউ করছিল। তো বাইরে আমার মা ওয়েট করছিল, এখানে আমার শাশুড়ি মা দেখা টাকা করে যাওয়ার পর, বাবা দেখা করে যাওয়ার পরে তারপরে মা ঢুকেছিল। আর তখন অলরেডি আমার পেন প্রচণ্ড শুরু হয়ে গেছিলো, আর পেনটা হচ্ছিল থেমে থেমে, মানে প্রথম 5 মিনিট পেন হচ্ছিল এবং সেটা অসহ্য হচ্ছিল। আমার চোখ মুখ দেখেই তোমরা বুঝতে পারবে যে আমি হাসছি, কিন্তু পেনটা আমার হচ্ছে আস্তে 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 আস্তে, তারপরে প্রচণ্ড পরিমাণে হলো, তারপর থেমে গেল, তারপরে আবার 10 মিনিট পরে শুরু হলো। এইভাবে পেনটা মানে আমি সহ্য করেছি পুরো ওটির আগে অবধি, মানে যখন থেকে আমাকে রেডি করেছে ওটিতে নিয়ে যেতে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা আমি এই পেনটা সহ্য করেছি। ওটির বাইরেও আমাকে যখন অনেকক্ষণ ওয়েট করাচ্ছিল, আমি নার্সদেরকে বলছিলাম যে একটু প্লিজ তাড়াতাড়ি করতে বলুন, কারণ আমার প্রচণ্ড বেশি পেন হচ্ছে। আর ওরা বারবার বলছিল যে পেন তো হবেই, কাল বিকেলবেলা আপনার ওয়াটার ব্রেক হয়েছে, এখন তো পেন হবেই। তো আমি ওটাই ভয় পাচ্ছিলাম। আর এখানে ওটিতে আমাকে নিয়ে চলে যাওয়া হচ্ছে, তারপরের ভিডিওগুলো সেইভাবে ক্যাপচার করা হয়নি, তার কারণ অর্ঘ্য মানে আমার হাজব্যান্ড ওটিতে আমার সাথেই ছিল। ও বাইরে থাকলে হয়তো ভিডিও করতে পারতো, সেই মতনই আমাদের প্ল্যানিং ছিল। বাট ওই সময় যেহেতু সব কিছু এত বেশি সাডেনলি হয়েছে, তো ও ভেবেছিল যে আমার পাশে থাকাটা বেশি জরুরি ব্লগ বানানোর থেকেও। আর সুদেশনার ওটি 10টার মধ্যে কমপ্লিট হয়ে গেছিলো, সেটাতে বেডে দেওয়া হয়েছিল এবং ঘন্টা 1.5-2 অবজারভেশনে ছিল। দেন আইসিইউয়ের পরে ওকে যে ওর যে নর্মাল বেড আছে, সিঙ্গেল রুমে যেটা আমরা নিয়েছি, ওখানে বেডে দিয়ে দিয়েছে মানে 12:30টার দিকে। তো এখন রেস্ট নিচ্ছে, ঘুমোচ্ছে, ইঞ্জেকশন দেওয়া হয়েছে ঘুমের। সো ওয়ার্ল্ড অফ ফুড উইথ টিনা মানে সুদেশনা এখন একটু রেস্ট নিচ্ছে, ঘুমোচ্ছে। এখানে স্যালাইন চলছে, ঘুমের ইঞ্জেকশন দেওয়া হয়েছে। অপারেশন খুব ভালোভাবে হয়েছে। আর আমাদের বেবি 2 কিলো 700 ওজন, 2.7 কেজি ওয়েটের হয়েছে। এখন বেবিকে রাখা হয়েছে অবজারভেশনে। আর ইতিমধ্যে অ্যাজ এ অ্যাটেন্ডেন্ট আমার লাঞ্চ চলে এসছে। কী কী আছে দেখে নিই। ডাল আছে, এখানে একটা মিক্সড সবজি আছে, এটা আই থিঙ্ক পনির আছে, রাইস আছে। চলো খেয়ে নেওয়া যাক। এখন বাজে 4:10। আস্তে আস্তে ভোরটা কাটছে একটু। 10টা থেকে প্রায় 6 ঘন্টা হয়ে গেল অপারেশন। এবার ওকে একটু পরেই পেনকিলার মানে দিয়ে পেনকিলার ইঞ্জেকশন দিয়ে গেছে আরেকবার। বিকেল 4টার দিকে দিয়েছে, আবার সন্ধ্যাবেলা বা রাতের দিকে 9টা-10টার দিকে একবার দেবে। তোমার সাবস্ক্রাইবারদের বলে দাও কেমন লাগছে। এখন ঠিক আছে, অনেকটাই পেন হালকা হচ্ছিল বলে পেন কিলার দিয়ে গেছে, এখন ঠিকই আছে, কোনো অসুবিধা হচ্ছে না। চা দিয়ে গেছে ওরা, চা খাওয়াবে ওরা বলে গেল, চা বিস্কিট। আর অপারেশন পুরো লিকুইড ডায়েট হবে। অপারেশন 10টার দিকে হয়ে গেছে। 2টো থেকে ওকে হাফ অ্যান আওয়ার ছাড়া ছাড়া জল দিচ্ছে। আর 3-3:30টার দিকে চা দিয়ে গেছে, ব্ল্যাক টি খেতে পারবে। আর আমাকে নর্মাল টি দিয়ে গেছে। তো বিকেলবেলা ভিজিটিং আওয়ারে বাড়ি থেকে আবার সবাই দেখা করতে এসছে, তো আমি তখন একটু গল্প করছিলাম। আর এখানে বলে রাখি, আমি বেবির এখনও জেন্ডার রিভিল করিলাম না। কেন? তার কারণ নেক্সট ভ্লগে তোমাদের সাথে জেন্ডার রিভিল করব। এই ভ্লগটাতে আমি সেইভাবে মানে ইচ্ছে করেই করিনি, নেক্সট ভ্লগে করব। এই ভ্লগটা ডেলিভারি ভ্লগ হয়েই থাক, নেক্সট ভ্লগে আমরা দুজনে মিলে জেন্ডার রিভিল করব। এখন বাজে রাত্রি 9টা। তো 5টা থেকে 7টা ছিল ভিজিটিং আওয়ার। বাবা, মা, আমার শাশুড়ি মা, তারপর ভাইয়ের বউ, ওরা সবাই চলে গেছে। অন্ধকার করে রেখেছি, দেখতে পাচ্ছ। সুদেশটা ঘুমোচ্ছে, আমি ডিস্টার্ব করছি না। ওকে ঘুমের ইঞ্জেকশন দিয়ে গেছে আর পেন কিলার দিয়ে গেছে, ও ঘুমোচ্ছে। ও খাবার দিয়ে গেল, যেহেতু লিকুইড ডায়েটে থাকবে, তো স্যুপ দিয়ে গেছে। আর আমার জন্য জিজ্ঞেস করেছিল কি ভেজ খাবে না নন ভেজ খাবে, তো সকালে ভেজ ছিল, কালকে রাতেও ভেজ ছিল, তাই জন্য আমি বললাম কি নন ভেজ খাবো। তো এখানে আছে পোলাও আছে,
এটাতে আছে, এটাতে বললো চিলি চিকেন আছে, আর এখানে আছে ভেজ মাঞ্চুরিয়ান আছে। তো র্যাপ করা আছে। আমি একটু পরে খাবো, এখন 9টা বাজে, 9:30 দিকে খাবো। একটু আগেই ইভিনিং স্ন্যাক্সটা এরা বেসিক্যালি দেয় না, তো একটু আগে গিয়ে আমি নিচে গিয়ে ম্যাগি খেয়ে এসেছিলাম, তো পেটটা ভরে আছে। তো এদের ব্যবস্থা এবং সার্ভিস আমার এখন অবধি খুব ভালো লাগছে। এখানে হাতের কাছে বেল আছে, যখনই মানে বেল দেওয়া হচ্ছে একজন এসে অ্যাটেন্ড করে দিয়ে যাচ্ছে। সবসময় নিট অ্যান্ড ক্লিন রুম, একদম রুম ওয়াশরুম নিট অ্যান্ড ক্লিন করে রেখেছে একদম অলওয়েজ। এটা ওয়াশরুম দেখতে পাচ্ছ, এটা আমি বাড়ি থেকে টাওয়েল নিয়ে এসেছি, একদম নিট অ্যান্ড ক্লিন। এটা হট ওয়াটার কোল্ড ওয়াটার সবই আছে অ্যাভেলেবেল। রুম ট্যুরটা আমি সেভাবে করিনি, তাই এখনও ঘুমোচ্ছে, একটু রুম ট্যুরটা করে নিই। জাস্ট ঢুকেই এরকম কাপবোর্ড আছে, এখানে হট ওয়াটার করা যাবে, এখানে ওরা খাবারটা রেখে দিয়ে যায়। এখানে নিচে ড্রয়ার আছে, কাপবোর্ড আছে, তারপরে আছে টিভি আছে, একটা স্ট্যান্ড আছে যেখানে ওটা বেডের নিচে ঢুকিয়ে টেবিলটা লাগিয়ে দেয় ঠিকঠাক করে। এইদিকে এটা নার্সদের ইউজের জন্য, এরা এই ড্রয়ারগুলোতে সমস্ত কনজিউমার আইটেমসগুলো রাখে। ডাস্টবিনস, এখানে একটা আলাদা রেস্ট স্টুল আছে, এটা একটা বসার জায়গা আছে, আর এখানে আমার একটা শোয়ার জায়গা আছে, জানি না দেখতে পাচ্ছ কিনা, একটা শোয়ার জায়গা আছে। আর এখানে আছে টিভি আছে। কি স্যুপ এটা, চিকেন না ভেজ? ভালো লাগে, ভালো হয়েছে। তুমি খেয়ে নাও, তারপর আমি খেয়ে নেবো। হ্যাঁ, তুমি তো ঘুমোচ্ছ প্রচণ্ড, ঘুমানোর দরকার এখন না, যত ঘুমোবে তত ভালো।